রয়েছে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নির্দেশে তেল আবিবে ব্যাপক হামলা, ভূগর্ভস্থ বাংকার ধ্বংস, ইসরায়েলের নিশানা অস্ত্রাগার ও তেলের স্থাপনা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 20%। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা সারি, ধীর গতিতে হতাশা। 2 লিটার করে চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে। না, আমাদের এই মুহূর্তে তেলে কোনো সংকট নাই, আমাদের 75 বোরের মজুদ আছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধী নির্মূলে বিশেষ অভিযান, সাঁজোয়া যান নিয়ে অংশ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না, আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি, চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি। এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। মাদারীপুর আধিপত্য বিস্তার নিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 10। করাইল বস্তির রাশেদা শাহিনার জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল। দেশের মোট 14 স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।